দেখুন মাছটাকে আমি উল্টে নেব। ঠিক করে হয়ে গেছে, এটা একটু আরও লাল লাল করতে হবে। সব মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ, দিয়ে দেবো 1 চামচে জিরের গুঁড়ো, হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচে লঙ্কা নুন। আমার সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আলাদা করে কিছু দিলাম না। এটা এবারে এই মশলার সাথে কষাবো যখন, এটার টেস্টটা আলাদা হবে। মাছগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব এক এক করে। শঙ্কর মাছগুলো কেমন ফুলেছে দেখুন। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা রসুন কোয়া কুচিয়ে রেখেছিলাম, 3-4টে মতন, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। মশলাটা এবার তেলটা ছাড়ুক, তারপর টমেটো দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে। এই যে আর একটু তেল ছাড়তে দেবো, দিয়ে তারপরে এই যে এখানে টমেটো কেটে রেখে সেটা দেবো। কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন তেল মশলা ছেড়ে দিয়েছে, এই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, টমেটোটা কি সুন্দর হয়ে গেছে, এই যে গলে গেছে। আর লোহার কড়াই যদি এই রান্নাগুলো করা যায় বন্ধুরা, তেলও কম লাগে আর খুব দারুণ রান্না হয়। মশলাটা তেল ছেড়েছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। চলুন মাছগুলো মিশিয়ে নিয়েছি, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো মাছগুলো মেশানোর পরে। শঙ্কর মাছ করলে বন্ধুরা কে কেমনভাবে করেছো অবশ্যই জানিও। আমি শঙ্কর মাছ এইভাবে করি, খেতেও খুব টেস্ট হয়। এই যে মেশানো হয়ে গেছে আমার, এবারে একটু জল দিয়ে দেবো। এই যে বেশি জল দেবো না, কেন এটা একদম শুকনো শুকনো হবে, যার জন্য অল্প জলই থাকবে। দেখুন তরকারিটা ফুটে উঠেছে, আমি এই ধনে পাতাগুলোতে দিয়ে দেবো। একটু মাখা মাখা করবো, করে নামিয়ে নেব। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এই যে দেখুন। এবার এটাকে নামিয়ে নেব, চলুন ঢেলে নিই। দেখুন বন্ধুরা মাছটা ঢেলে নিয়েছি, হয়ে গেছে আমার। কত সুন্দর হয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি কেন এটা মশলা করা আছে, বসে যাবে তরকারিটা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কমেন্টে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা। আমার মাছটা শঙ্কর মাছ রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অন্যজনকে দেখার সুযোগ করে দিও।